মরক্কো একটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, নাম শুনছেন? ওই দেশের গভর্নমেন্ট আলেমদেরকে ডাকাইছে, ডাকায় জিজ্ঞেস করছে, এই যে জেলে মানুষ যায়, বাইর করে দিলে আবার যেই সেই, তাদেরকে কি করা যায়, কি শিক্ষা দেওয়া যায়? আলেম ওলামারা একটা বুদ্ধি দিছে, মরক্কো আপনারা আইন করেন, জেলখানায় যারা ডুববে তারা বসে বসে খাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের বাংলাদেশে অনেক নেতারা এখন জেলে আছে, পত্রিকায় আসছে, তাদের সময় কাটে কেউ বই পড়ে, কেউ লুডো খেলে, কেউ তাস খেলে, কেউ আবার তামিলনাড়ু সিনেমাও দেখে। কিন্তু আলেম হাফেজরে ধরে নিয়ে যদি আপনি জেলখানায় ঢুকান, সে জীবনেও লুডো খেলবে না, তাস খেলবে না, সিনেমা দেখবে না, বরং সারাদিন কোরআন হাদিসের চর্চা আছে না। মরক্কোর আলেমরা গভর্নমেন্টকে বুদ্ধি দিয়েছে, আপনারা একটা কাজ করেন, একটা আইন করেন, জেলখানার ভিতরে বসে বসে খাওয়ার সুযোগ নেই, কোরআন মুখস্থ করা বাধ্যতামূলক। ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই আইন করছে মাত্র 3.5 বছর চলে। গত 4 দিন আগে পত্রিকায় রিপোর্ট করছে, মাত্র 4.5 বছরে মরক্কোর জেলখানা থেকে 14,500 হাফেজে কোরআন বেরিয়েছে। কথাগুলা বলার জন্য বলি নাই, আমার বাংলাদেশে আরো লক্ষ লক্ষ আসামি আছে, যৌবন বয়সে জেলে যায়, শক্তি থাকতে জেলে যায়। আমার বাংলাদেশেও যদি জেল কোড অনুযায়ী একটা আইন করে দেওয়া হয়, জেলখানায় বসে বসে বিড়ি খাওয়া যাবে না, গাঁজা সাপ্লাই দেওয়া যাবে না, কারণ বাংলাদেশের অনেক জেলখানায় কারারক্ষীরা গাঁজা সাপ্লাই দেয়, এমন ঘটনা আছে না? আসামিদের জন্য কোরআন মুখস্থ করা বাধ্যতামূলক করেন, আসামিদের জন্য হাদিস পড়া বাধ্যতামূলক করেন, 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক করেন। আমি মোল্লা নাজিম আপনাকে লিখিত দেব, মরক্কোতে 4 বছরে বাইরে হয়েছে 14,500, আর আমার বাংলাদেশে 3 বছরে বাইরে হবে 30,000। কারণ আমার বাংলাদেশের ছেলেদের ব্রেনের মধ্যে কোরআন আরো বেশি ঢুকে কি ঢুকে না। এই পৃথিবীতে প্রথম হাফেজ ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল হয়, জিবরাইল আমিন এসে রাসূলকে কোরআন শোনায়। রাসূল কোরআন মুখস্থ করতে যায় জিহ্বাকে খুব নাড়াচ্ছেন, উড়াচ্ছেন, টেনশনে পড়ে গেছে, কোরআন ভুলে যায় নাকি। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হাবিব, কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাটাকে এত নাড়াচাড়া করতে হবে না। আমার জিব্রাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনায় দিবে, আপনি আমার জিব্রাইলের সাথে একবারই তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে কোরআন আমি জমায়া দেব। এই কোরআন কেন আসলেন? আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, কোরআন আমি আপনার উপরে নাযিল করলাম, আপনি ক্লেশে পড়ে যাবেন, আপনি বিপদগ্রস্ত হবেন, আপনি অভাবগ্রস্ত হবেন, এই জন্য তো কোরআন আমি নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করেছি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, মানুষগুলা কোরআন মানবে না যতক্ষণ। আমার বাংলাদেশে আমরা মনে করি কোরআন আব্বা মরে গেছে, কোরআন পড়তে হবে, আম্মা মারা গেছে, কোরআনের খতম দিতে হবে, দাদা দাদি মরে গেছে, কোরআন খতম দেওয়া লাগবে, এই চিন্তা আমার অনেক মানুষের মধ্যে আছে না নাই? অথচ কোরআনকে শুধু তেলাওয়াতটাকে কোরআন বলে না, বরং কোরআনের অর্থ এবং ব্যাখ্যা ও শব্দ মিলায়া কোরআন। মানুষ যেই জিনিসের মর্ম বুঝে না, অর্থ বুঝে না, ওই জিনিস মানুষ পড়ে না। কিন্তু কোরআনের ব্যাখ্যা, কোরআনের শব্দ, কোরআনের অর্থ, এই 3টা মিলে হইল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। কয়টা মিলে কোরআন? 3টা মিলে কোরআন। মানুষের ভাগ্যের পরিবর্তন আপনি করতে পারবেন না ততক্ষণ, আপনি মানুষগুলোকে কোরআন পড়াবেন না যতক্ষণ। এই জন্য এই যে মাদ্রাসা, ওয়াহিদপুর মাদ্রাসা থেকে শুরু করে যত মাদ্রাসা আছে, কোরআন শিক্ষা বাধ্যতামূলক আছে না নাই?
এই জন্য মাদ্রাসার ছেলেরা আন্দোলন কইরা দরজা ভাঙছে, গ্লাস ভাঙছে, প্রিন্সিপালের রুমে হামলা করছে, একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না। কিন্তু ভার্সিটিতে কলেজে কলেজে কয়দিন পরে পরে ঢাকা শহরে যুদ্ধ আছে না নাই? কয়দিন আগে দেখলাম সিটি কলেজের সাইনবোর্ড লয়ে গেছে গা ঢাকা কলেজের ছেলেরা, মানে সাইনবোর্ডটাই লয়ে চলে গেছে। সন্ত্রাস নাই? কথা বলেন। এই জন্য কোরআন লাগবে। বলেন কি লাগবে? এই কথা শেষ, এই কথা আমার প্রথমে কি শেষ, কোরআনের বিকল্প কিছু নাই। নাম্বার 2, আজকে কি বার? শুক্রবার। আজকে কি বার? 3 দল হয়েছে। এক দল কইছে শুক্রবার, এক দল কয় জুমাবার, আর এক দল কয় কোনোটাই কমো না। মোল্লা নাজিম যেদিকে আমরা আছি এদিকে। আজকে কি বার আরেকবার জানতে চাই। জুমাবার। এই যে শব্দ আপনারা ব্যবহার করছেন শুক্রবার, এটা বললে গুনাহ হবে না, এটা বললে গুনাহ হবে না, তবে সওয়াব হবে না। কিন্তু জুমা বললে প্রতি অক্ষর অক্ষরে 10 নেকি আছে না? তাইলে আজকে কি বার? আলেমরা বলেন কি বার? 114টা সূরা আল্লাহ কোরআনে নাযিল করলেন। 114 সূরার ভিতরে জুমা নামে একটা সূরা আছে না নাই? তাহলে আপনারা বলেন আজকে কি বার? আজকে জুমাবার। জুমা বলবে যারা প্রতি অক্ষর অক্ষরে 10 নেকি পাবে তারা। শুক্রবার বলতে পারবেন, সওয়াব নাই। 1 কোটি বার বললে একটা সওয়াব পাবেন না, কিন্তু জুমা বলবেন প্রতি অক্ষর অক্ষর 10 করে নেকি পাবেন। এই জুমার ব্যাপারে আমার আজকে একটা আলোচনা আছে। আল্লাহ পাক কোরআনে বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন আযান দেওয়া হবে, যখন আওয়াজ দেওয়া হবে, দৌড়াইতে থাকো, ফাসআউ, দৌড়াইতে থাকো, ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে। তার মানে এখানে আল্লাহ প্রমাণ করলেন, দলিল পেশ করলেন, জুমার দিনে অন্য কোনো কাজকর্ম করা যাবে না। সবার আগে জুমা, সবার আগে খুতবা, সবচেয়ে মর্যাদা দিতে হবে জুমার নামাজকে। কিন্তু আমার বাংলাদেশের পরিবেশে জুমার দিনে সকল অনুষ্ঠান আছে না? খতনার অনুষ্ঠান কোন দিন? জোরে বলবেন। বিয়ে কোন দিন? ছেলের বিয়ে কোন দিন? মেয়ের বিয়ে কোন দিন? আচ্ছা, ওইগুলো নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু একটা জায়গায় আমার কথা আছে। আপনাদের অহেদপুরের সবচেয়ে কোটিপতি লোক যিনি, তিনি একটা জিয়াফত করছে তার দাদা দাদি মা বাপের জন্য, 40টা গরু জবাই করছে। কোন দিন? আরো জোরে বলে। সবাই পরামর্শ দিছে জুমার দিনে করেন, নতুবা বন্ধ না থাকলে লোকের আসবো কেমনে, খাইবো কেমনে। ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে, খুলনা থেকে, কুমিল্লা থেকে সব আত্মীয় স্বজনরা আসছে। 40টা গরু খাওয়াইতে কমপক্ষে 500 জন ভলেন্টিয়ার লাগে কি লাগে না? কয়শো জন লাগে? মনোযোগ আছে আপনাদের? সারা রাত রান্না হয়েছে 40 গরু। সকাল 8টা থেকে খানা উদ্বোধন হবে। ওয়াহেদপুর মাদ্রাসার তাজুল ইসলাম হুজুরও গেছে, মোল্লা নাজিমরাও আনছে, মুস্তাক ফয়জিরাও আনছে। দোয়া কইরা হুজুরেরা খানা উদ্বোধন করে দিয়া গেছে। 8টা থেকে খানা, বংশধরের রুহের মাগফিরাত কামনায়। কয় গরু? আরো জোরে বলেন। ভলেন্টিয়ার কয়জন? সকাল 8টা থেকে খানা শুরু হয়েছে, বিকাল 5টা পর্যন্ত টানা খাওয়াইছে। এই 500 লোক জুমার দিনে এত সওয়াব কামাই করছে। 40টা গরু সবাইরে খাওয়াইয়া বিদায় করে দিছে। খাইতে খাইতে খাইয়া যারা গেছে, রাস্তায় যায় কেউ কেউ খানা অনেক মজা হয়েছে, কেউ কেউ জাল হয়েছে, কেউ কেউ লবণ হয় নাই, কেউ কেউ এডা হয়েছে। বলুক, আমি সেটা নিয়ে কথা নয়, কিন্তু এই 500 লোকের একটাও জুমার নামাজ পড়তে পারে না। মনোযোগ আছে আপনাদের? কয়শো লোক নামাজ পড়ে নাই? এখন জানতে চাই, 40টা গরু না 40,000 গরু যদি খাওয়ান, এক বেলার জুমার নামাজের সমান হবে তো? আর জোরে বলেন হবে তো? তা আপনি যে 40 গরু খাওয়াইয়া দাদা দাদি নানা নারীর মাগফিরাত কামনা করতে যাইয়া 500 লোককে বেনাজামাজি বানাইছেন, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না?
কথা কি ঠিক বললাম? কথা কি সত্য বললাম? তাহলে কিসের জিয়াফত করেন আপনি জুমার দিন? নামাজই তো পড়ে না, জুমার নামাজে যায় না। অথচ আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন আজান দেয়, ঘরে বসে থাকা যাবে না, মসজিদের দিকে দৌড়াও, জিকিরের দিকে দৌড়াও। আল্লাহ রাসূল বলেছেন জুমার দিনের মর্যাদা এত বেশি, তারা যদি জানতো সামনের কাতার নিয়া মারামারিও করতো। আমার বাংলাদেশে জুমার খুতবাটাও আমরা বুঝি না। আরবি খুতবা শুরু হয় যখন মুসল্লিরা হুরু হুরু দিয়া ঢুকে মসজিদে তখন, অথচ জুমার দিনে আজানের পর থেকে নিয়া একামত পর্যন্ত ইমাম সাহেব, খতিব সাহেব মিম্বরে বসে যত কথা বলে, এটা বাংলায় বলুক, হিন্দিতে বলুক, উর্দুতে বলুক, ফার্সিতে বলুক, ইংরেজিতে বলুক আর আরবিতে বলুক, সবটাই খুতবা। সবটা কি? কথা কন না কেন? সবটা কি? কিন্তু আপনার মা বাপের জন্য জিয়াফত করছেন, জুমার দিন নামাজ নাই। আপনার ভলেন্টিয়াররা নামাজ পড়ে না, খাদেমদাররা নামাজ পড়ে নাই, এমনকি যারা রান্না করে তারাও পড়ে না। আমি এমনও দেখছি মাহফিলে গেছি, যাইয়া দিই রান্না বান্না চলতেছে হুজুরদের জন্য, হুজুররা খাবে, কিন্তু যেতে রান্না করতেছে হেতে রাতে বিড়ি। কথা কন না কেন? জিয়াফতের খানা রান্না করতেছে, সবার হাতে বিড়ি, আগেই কইয়া দিছে 10 প্যাকেট লাগবে। কি খানার নমুনা! আগে বলে দিচ্ছে জিয়াফতের জন্য যে খাদেম কি বলে রান্না করে যারা, তাদেরকে কি বলে? হেতে বিশ্ববিখ্যাত বাবুর্চি, দেবিদ্বারের সবচেয়ে দামি বাবুর্চি, হেতে আইছে 10 প্যাকেট সিগারেট লইয়া। হেতে ডাইলের মধ্যে লবণ দেয়, এক হাতে লবণ আর এক হাতে বিড়ি। কথা কন না কেন? হেতে গোস্তের মধ্যে মশলা দেয়, এক হাতে বিড়ি আর এক হাতে মশলা। হেতে পায়েস রান্না করতেছে, এক হাতে চিনি দেয় আর এক হাতে বিড়ি। এমন খানা আমাদের মহল্লায় মহল্লায় আছে না? না। আবার ইদানিং আরেকটা অনুষ্ঠান বাইরে হয়েছে, সেটা হলো মহিলারা যখন হামেলা হয়, কি হয়? হামেলা হয়, 9 মাসের বয়সের সময় মেহমান দাওয়াত দেয়, কয় আসেন খাইয়া যান, রাগ করে না আমার কথায়। এর চেয়ে নোংরা খানা পৃথিবীতে আর কিছুই হতে পারে না। কারণ আপনার মেয়ের পেট হয়েছে, এটা কি গোপনীয় কাজ না প্রকাশ্য কাজ? হ্যাঁ? তো আপনার মেয়ের, আপনার ছেলের, কি বলে, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন হামেলা হয়েছে, আমার মেয়ে, আমার বউ, আমার মা হামেলা হয়েছে, এটা কি গোপন থাকবে না প্রকাশ্য হবে? তার মানে আপনি বুঝাইতেছেন আমার মেয়েটা হামেলা হয়েছে, পেট বড় হয়েছে, 9 মাস চলতেছে, আসো একটা বেলা খাইয়া দাও। তা আপনার কাছে আমি জানতে চাই, আপনার চেয়ে নির্লজ্জ কি মানুষ হয় নাকি? খতনারটা তো আরো জঘন্য। সেটা কি? আমার পোলা নুনু কাটছি, আইও এক বেলা খাইয়া যাও। তা খানা বুঝি আপনার আর রুচিসম্মত খানা আর দুনিয়াতে নাই। আমি কিন্তু খাওয়ার বিরুদ্ধে ওয়াজ করতেছি না, আমি শুধু সিস্টেমের বিরুদ্ধে ওয়াজ করতেছি। আপনি এমন খানা, এমন জাফত কেন করবেন যেই জাফত দিয়ে আপনি মানুষকে বেনামাজি বানাবেন? আপনি এমন খাবার আয়োজন করবেন কেন যেই খাবার খাইতে গেলে নোংরা কথা মনে হয়? আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। জুমার দিনে মোমেনের জন্য গুরুত্বপূর্ণ কি বলেন তো? জুমার নামাজ। বলেন কি? রাসূল বলেছেন যারা জুমায় যায়, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত অপরাধ করেছে সবগুলাকে আল্লাহ কাফারা আদায় করে দেয়।